ভাগাভাগি বুঝছি স্যার লাস্টের এই না এই বন্ধু এনে নাম পড়াইছে এনে মালাবাড়ি দিলাম পিয়ন আর বন্ধু জি স্যার এনে নাম এই বন্ধু পড়াইছে একটু কথা বলছি ঠিক আছে এম পিয়ন আর বন্ধু যেটা পিয়ন পিয়ন পার পার বিউজ আছে পার তো আনা পিয়ন পার বন্ধ নাই স্যার আর পিটু পার বন্ধু পিটু পার ওয়ান পিটু পার বন্ধু নাই এবার পিকে পার বন্ধু পিকে পার ওয়ান আর এখানে যা আছে তাই যা আছে अब ये देखिए इनका क्या लगा तो गुण तेरे गुण है तो आई मनवान থেকে কে পি আই পায় আলফা আই মাইনাস আর আই मनवान বসে প্রথমটা দুই বসে দ্বিতীয়টা কে বসে এটা আর যেহেতু এই প্রোডাক্ট সিগন্যাল দিয়ে এজন্য গুণ হবে এর সামনে থাকলে তো সব আর পরেরটাও তো গুণ এইটা গুণ এই পি আই মাইনাস গুণ দিয়ে লেখা যায় আচ্ছা এখন মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট কত 2 স্যার 2 তাহলে পিআই যদি 2 হয় পিআই মানে p1 বা p2 বা p3 যে কোনো একটা যদি 2 হয় এই পুরো একটু জোড় সংখ্যা আছে মানে দেখুন একটা 2 এই দিতে জোড় সংখ্যা না 2 দিয়ে গুণ আছে সবই জোড় হয়ে যাবে যদি পিআই যদি জোড় হয় তাহলে ভাই পিআই বা আলফা মাইনাস 1 এই সবই যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা আর যদি পিআই 2 এর থেকে বড় হয় 2 এর থেকে বড় আছে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি জোড় না বিজোড় স্যার না জোর থাকে কিভাবে বিজোড় স্যার সব জোর আলি স্যার জোর এর মধ্যে লাগবে ধীরে ধীরে জোর সাইজ হয়ে যায় তো দুইটা বিভাজন না দশ দুইটা বিভাজন না তো মৌলিক হবে না একটা এই মৌলিক সংখ্যা একটাই আছে জোর সেটা তো 2 আর বাকি সব তো মৌলিক সংখ্যা আছে সব বিজোড় তাহলে যদি পিআই জোর হয় তাহলে এটা জোর পেলাম আর যদি পিআই জোর না মানে পিআই যদি দুই থেকে বড় হয় তাহলে সে বেজোর তার মানে কি পিআই বেজোর হয় তাহলে এক কমাইলে কত জোর যেমন 11 মৌলিক সংখ্যা বেজোর এক কমাইলে 10 জোর সংখ্যা 17 মৌলিক মানে মৌলিক বেজোর এক বের করলে 17 জোর সংখ্যা এবার যত সব বেজোর তাহলে এক কমাইলে কত হবে জোর সংখ্যা যদি পিআই মাইনাস 1 হবে জোর সংখ্যা কইলা যদি সোজা ধরে না যদি যে কোনো একটা মৌলিক হয় তাহলে এই টাইম সংখ্যা জোর আর যদি পিআই কোনটাই জোর না হয় এম সংখ্যা জোর তো হয় এটা জোর না হয় এটা তো পুরোটা কি হবে জোর হয়ে যাবে এখন জোর হয়ে দিতে অতএব সকল পিআই এর জন্য অর্থাৎ পিআই জোর অথবা বেজোর যাই হোক জোর হইলে জোর আর বেজোর হইলে জোর জোর হয় দেখো তাই বলছে সকল পিআই এর জন্য এক সমীকরণে ডান পক্ষ হবে যুগ্ম সংখ্যা তো ডান পক্ষ যুগ্ম হইলে বাম পক্ষ কি ডান পক্ষ 17 বাম পক্ষ কি 17 সম্ভব না স্যার তাইলে যদি যুগ্ম হইলে ডান পক্ষ যুগ্ম সংখ্যা বাম পক্ষ যুগ্ম সংখ্যা ডান পক্ষ জোর হইলে বাম পক্ষ তো বাম পক্ষ আছে ভাই বুঝছো